হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেমাই পিঠা করে, আমার মায়ের হাতের সেমাই পিঠা। তো একটা হাঁড়িতে প্রথমে আমি দিয়েছি পানি আর দিলাম পরিমাপ করে লবণ। তো 2 কাপ চাউলের গুঁড়া আমি নিয়েছি, শুকনা চাউলের গুঁড়া। তো এখানে পানি 2 কাপই লাগবে, যেহেতু শুকনা গুঁড়ি এটা। আর হচ্ছে ভিজা গুঁড়ি দিয়ে করতে গেলে পানিটা একটু কম লাগে। তো এগুলোকে আমি এখন একটু পরে নেড়ে দিব। আগে দেখে নিব ভেতরের পানিটা শুকিয়ে গিয়েছে কিনা। তো নিচে পানিটা একদমই কমে গিয়েছে, তার মানে এখন নেড়ে চেড়ে দেওয়া যাবে উল্টে। তো এভাবে এখন আমি একটু ঢেকে রাখবো, তারপর নেড়ে দিব। ঢেকে রাখলে সুন্দর মতো আটাটা কাই হয়ে যাবে। তো আসলে সঠিক নিয়মে করতে পারলে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম হালকা একটু সয়াবিন তেল, এতে করে অনেক সফট হবে। আতপ চাউলের গুঁড়া দিয়ে খুব টেস্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন আতপ চাউলের গুঁড়া দিয়ে করতে। তো অনেকেই আবার ময়দা দিয়ে করে থাকেন। তো আমি আটাগুলোকে মুথে নিয়েছি, এখন একটু করে নিয়ে এখন এগুলোকে আমি লম্বা লম্বা করে লেচি কেটে দিব। তো এভাবে লম্বা করে কতগুলো বানিয়ে তারপর আর কাটতে হবে হাত দিয়ে। তো আসলে এই পিঠাগুলা করাটা একটু কঠিন। তো প্রথম পর্যায়ে করলে একটু একটু করে নিতে হবে। তো আজকে আমি আমার মাকে দিয়ে করাচ্ছি, আমার মা করবে। দেখতেই পাচ্ছেন মেশিনের মতো চলছে হাত। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো পিঠা আমরা এখন করে নিব। তো আমরা নতুন যারা তারা একটু করে নিয়ে ডলা দিলেই হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা পিঠাগুলো করে নিয়েছি সবগুলো। তো এখন চুলায় আমরা দুধগুলো ভালো করে জাল করে নিয়েছি ঘন করে। তো এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাপ করে হালকা একটু লবণ। তো আসলেও আমি এগুলো আজকে খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আমার যে একদম অরিজিনাল গুড়। তো গুড়গুলো আমি আগেই জাল করে নিয়েছি, তো এখন আমি সেকে দিয়ে দিচ্ছি গুড়গুলোকে। তো গুড় আর দুধ এখন একটু বলক তুলে আমি দিয়ে দিব পিঠাগুলোকে। তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর বেশি না 5 মিনিটে কিন্তু হয়ে যাবে এই পিঠাগুলো রান্না। তো অনেক বেশি রান্না করতে গেলে আবার পিঠাগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একটু একটু করে হালকাভাবে নেড়ে দিচ্ছি, যেন দলা পেকে না যায়। তো এখন আস্তে আস্তে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের পিঠাগুলো রেডি। তো অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এই পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু অনেক ঘন হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।